আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কুরবানির গোশত রান্না করে দেখাবো আপনাদেরকে। কুরবানির ঈদে গ্রামে কিভাবে গোশত রান্না হয় তা দেখাবো আমি। তো চলুন শুরু করি। প্রথমে আমি দেখাচ্ছি পাটখড়ি। এই পাটখড়িটা দিয়ে আগুন ধরাতে হবে। এখন রান্না করার জন্য চুলা বানাচ্ছি। উঠানের মাঝখানে একটি গর্ত করা হচ্ছে। আর হলো কুরবানি গোশত। পুরো এক বল কুরবানি গোশত নেওয়া হয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন উঠানের মাঝখানে একটা বড় পাতিল নিয়েছি। পাতিলটির চারপাশে ছাই দিয়ে মেখে নিয়েছি। পাতিলের গায়ে ছালি লাগানোর কারণ হলো সহজে পাতিলটি ধোয়া পরিষ্কার করা যাবে। রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি তেল। এক বোল গোশত রান্নার জন্য 2.5 লিটার তেল দিয়েছি এখানে তেলটি কিন্তু আমি ঢেলেছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার শাশুড়ি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। তাই আমি বারবারই নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এলাচ, দারচিনি, তেজপাতা ইত্যাদি সবই দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমার শাশুড়ি সব মশলাপাতিগুলো দিচ্ছে, আমিও নাড়াচাড়া দিচ্ছি। তো আমার হাজব্যান্ডকে দিলাম আমি ভিডিও করার জন্য। দেখুন তার ভিডিও করার অবস্থা, কত নাড়াচাড়া করছে। তো এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি আবারও নাড়াচাড়া দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাই আমি অনবরতই নেড়েই যাচ্ছি। পাটখড়ির জাল অনেক দ্রুতই জ্বলছে, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি পানি দিয়ে দিচ্ছি আগে। আমি দিচ্ছি না, আমার শাশুড়ি পানি দিয়ে দিচ্ছে। আমি এখনোই নাড়াচাড়াই দিচ্ছি। এখন আমার শাশুড়ি আশেপাশে দিয়ে জালগুলো দিয়ে দিচ্ছে। এখানে বলেন কাঠ বলেন বাঁশ বলেন সব কিছু দিয়ে জাল দেওয়া হচ্ছে। এখানে আদা রসুন পেস্ট দিচ্ছে। আর আমি অনবরতই নাড়তেই আছি। আমি কিন্তু একটুও থামছি না। আমি এই প্রথম বড় হাঁড়িতে রান্না করছি, আমার কাছে ভালোই লাগছিল, তাই আমি অনবরত নাড়তেই আছি। আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ভিডিও করতে, সে এত পরিমাণ নাড়াচাড়া করছে আমি এডিটই করতে পারছি না। কি পরিমাণ যে ক্যামেরা ঘুরিয়েছে, কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। আমার শাশুড়ি আবারও হলুদ মরিচ এগুলো সব মশলা দিচ্ছে, আমি অনবরত নেড়িয়ে যাচ্ছি। তো প্রথমে হলুদ দিয়েছে, তারপর মরিচ দিবে, ধনিয়া, জিরা ইত্যাদি সব মশলাই দেওয়া হবে। আর হ্যাঁ, এখানে আমরা গরু গোশত না, আমরা মহিষের গোশত রান্না করছি। ক্যামেরাটা এত পরিমাণে ঘুরাচ্ছে, কোনোভাবে এডিট করা যাচ্ছে না। তাও আমি অনেক কষ্টে এডিট করেছি। তো অনবরত আমি এভাবে নেড়েই যাচ্ছি। আমার শাশুড়ি জাল দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কষাতে কষাতে পানি শুকিয়ে অনেকটা তেল তেল ভাব হয়ে আসছে। মশলাগুলো থেকে যখন উপরে তেল তেল ভাসা হবে তখন বুঝবেন কষানো হয়ে গিয়েছে। ওরা আমাকে বলছিল অত নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন নেই, এটা কষানো হবে। কিন্তু আমার কাছে নাড়াচাড়া দিতে এটা খুবই ভালো লাগছে, তাই আমি অনবরত নেড়ে চেড়েই যাচ্ছি। কিন্তু আমার এটা নেড়ে চেড়ে হাত ব্যথা হয়ে গিয়েছে। এখন সবগুলো গোশত দিয়ে দিচ্ছি। একসাথে যদি সবগুলো গোশত ঢেলে দিতে যায় তাহলে কিন্তু ছিটকে পড়বে, তার জন্য অল্প অল্প করে হাত দিয়ে দিচ্ছি। আর আমিও নাড়াচাড়া দিচ্ছি, মিক্স করছি। আর আমার হাজব্যান্ডও ক্যামেরাটা অনবরত ঘুরাচ্ছে। এভাবে চলছে আমাদের গোশত দেওয়ার পর্ব। যেহেতু আমি ঈদের শ্বশুর বাড়িতে গিয়েছি, ওইখানে তো আর স্ট্যান্ড নিয়ে যাওয়া যায় না, তো স্ট্যান্ড নেওয়া হয় না, তাই আমার হাজব্যান্ডকে দিয়েছি ভিডিও করার জন্য। আর সে আমার ভিডিওর এই অবস্থা করলো। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগছে, বাট আমার ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে।
তো দেখতেই পাচ্ছেন সবগুলো গোস্ত দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আর নাড়াচাড়া দিতেই পারছি। তো আমার হাজব্যান্ডকে আমি এই খুন্তিটি দিয়ে দিলাম, সে এখন নাড়াচাড়া করবে। যেটা দিয়ে গোস্ত নাড়াচাড়া দিচ্ছি এটাকে কি বলে আমি বলতে পারি না, আপনারা বুঝে নেবেন। তো সে কাজ করছে, আমি ক্যামেরা ধরছি। তো যখন নাড়াচাড়া দেয় আমি ভিডিও করি, আর অফ স্ক্রিনে গিয়ে আমি আবার জাল দিই। তো এইভাবে আস্তে আস্তে অনেকক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি। গোস্ত থেকে পানি ছেড়ে দিয়েছে এবং সেই পানিটি দিয়ে অনেকক্ষণ যাবৎ সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে সে ঝোল দিয়ে গোস্তটি মাখা মাখা হবে। তারপর দিয়ে দিব পানি। ঝোলের জন্য কিন্তু অল্প পানি দেওয়া হয়েছে। তো এভাবে রান্না করতে করতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে এবং মাগরিবের আজান দিয়ে দিয়েছে এবং রাতও হয়ে গিয়েছে। অনেকক্ষণ যাবৎ জাল দেওয়া হয়েছে। যখন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে তখন আমরা জাল দেওয়া অফ করে দিয়েছি। তো এভাবে আমরা সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করেছি। এখানে আমি ভিডিওগুলো ভালোভাবে নিতে পারিনি, যার কারণে এমনটা হয়েছে। তো আপনাদের আমার এই ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।